টাঙ্গুয়ার হাওরে চারপাশে মানুষের বসতি, আর সেই বসতি ঘুরতে ফিরতে দেখতে দেখতে আমরা এই বসতির কাছে চলে আসলাম। দেখুন তো এই বসতিটা কেমন লাগে আপনাদের কাছে। এই দেখুন তো চারপাশটা, এইদিকে অনেক ট্রলার দেখতে পাচ্ছি আমি। এই যে পেছনে বাড়ি, আর এই যে আমাদের মাছ বসে আছে। সামনে একটা জেলে নৌকা আমি দেখতে পাচ্ছি, মাছ আহরণ করে সম্ভবত চলে আসলো। আশেপাশের পল্লীতেই কিন্তু তার বসবাস। কালো পানির ভিতরে ঢেউ খেলিয়ে খেলিয়ে নৌকা চালিয়ে চলে গেল। মাঝিমাল্লার এই টাঙ্গুয়ার হাওর বছরের বেশিরভাগ সময় পানিতে প্লাবিত থাকে, আর আশ্বিন মাসে এই শুভ দিনে টাঙ্গুয়ার হাওরে বেশ পানি, তাই নৌকা চালানোতে কোনো রকমের প্রবলেম হচ্ছে না। আপনি যদি ভ্রমণ প্ল্যান করেন তাহলে অবশ্যই মাস দেখে, অর্থাৎ যেসব মাসে টাঙ্গুয়ার হাওরে পানি থাকে তখন আসবেন। শুকনোর মৌসুমে টাঙ্গুয়ার হাওরের আকর্ষণ 50%-এরও বেশি কমে যায়। সামনে একটা স্কুল গৃহের মতো মনে হচ্ছে, সম্ভবত একটা প্রাইমারি স্কুল। আর আমার সাথে যিনি এসেছেন ইনি কিন্তু প্রাইমারি স্কুলের একজন প্রধান শিক্ষক মহোদয়। আর আমি কিন্তু আমার কথা বলছি না, শিক্ষক জিজ্ঞাসাকে বাধাই দিতে ওই যে দুটো মেয়ে ওখানে পানিতে গোসল করতেছে। কেমন লাগে, কেমন লাগে? গোসলে মজা না? গোসলে কি মজা? দূর মজা নাকি বলে না, নিশ্চয়ই মজা। এই যে আরেকটা যুদ্ধ জাহাজ, না যুদ্ধ জাহাজ নয়, পর্যটকদের বহনকারী একটা জাহাজ, নৌ জাহাজ চলে আসছে এদিকে। জলকন্যা, জলকন্যা 2। দেখলাম প্রকৃতির বার্তা। হ্যাঁ,